লাইফ চেঞ্জিং হবেই। অনেক বিষয় আপনাকে মনে আঘাত করবে, যেগুলো আপনার জীবন পরিবর্তনের একটি মোড় হবে, এক একটি রাস্তা হবে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, রোহানের কথার রাজ্যে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটি হচ্ছে রাগ। রাগ প্রতিটি মানুষেরই থাকে, কম আর বেশি। অনেকেই আমরা বলে থাকি যে আমার রাগ হচ্ছে অনেক বেশি, রাগের কারণে এটা করে ফেলছি, এটা ভেঙে ফেলছি। কিন্তু না ভাই, প্রত্যেকটি মানুষেরই রাগ আছে, কারো কম কারো বেশি, আর তা নিয়ন্ত্রণ করা উচিত। ঠিক আছে, বড় বড় মহিষীদের জীবনী থেকে বোঝা যায়, শিক্ষা পাওয়া যায় যে রাগ তাদেরও ছিল, আবার অনেকে জীবনের দুর্দশা ডেকে এনেছেন। তো আপনার রাগ যেন আপনার জীবন ধ্বংসের কারণ না হয়, ক্ষতির কারণ না হয়, এবং মানুষের কাছে আপনার হেয় প্রতিপন্ন হতে না হয়, এজন্য রাগ নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের মাঝে এই রাগ নিয়ে কথা বলবো। তো একটা সময় আমি মনে করতাম যে আমার অনেক রাগ, এত বেশি রাগ যে আমি এই রাগটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। মানে কান্না করতে ইচ্ছা করে, এত রাগ যে আমার এই যদি মাইরা ফেলি তারপরে মনে হয় না আমার সেই রাগটা মিটবে। এত পরিমাণ রাগ আমার ভিতরে জমা থাকতো, বা আমার নিজেকে এরকম মনে হইতো। কিন্তু পরে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলাম যে আল্লাহ, আপনি আমার রাগটা কমাই দেন, আমি তো রাগ নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এভাবে অনেক আমি চেষ্টা করি রাগ কমানোর, তারপরেও হয় না। শেষ পর্যায়ে গিয়ে আমার রাগ কমানোর পদ্ধতি, যেটা আমার মনে হয়েছে যে অনেক কার্যকরী পদ্ধতি, সেটা হচ্ছে আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, সেখান থেকে কিছু অনুধাবন করতে পারেন আর না পারেন, অনেক কিছুতে আপনার জীবন চেঞ্জিং হবেই, লাইফ চেঞ্জিং হবেই। অনেক বিষয় আপনাকে মনে আঘাত করবে, যেগুলো আপনার জীবন পরিবর্তনের একটি মোড় হবে, এক একটি রাস্তা হবে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন। তো ওইখান থেকে একটা কথা, যে অনেক শত্রুরা, আসলে অনেক শত্রু ছিল যারা অনেক কিছু করতো, অনেকে কষ্ট দিত, অনেক নারভুরি নামাজরত অবস্থায় ছিল, নারভুরি মাথার উপরে যেত। এরকম যদি আপনার উপর করা হইতো তাহলে আপনি অবশ্যই তার বদলা নিতেন, প্রতিশোধ নিতেন। কিন্তু উনি কি বলছে, যে যদি কোনো তোমার শত্রু যদি একটা জিনিস করে ফেলে, তুমি তাকে ক্ষমা করে দাও, ভালো না? এটা প্রতিশোধ নিতে পারবেন, যতটুকু সে করেছে ততটুকু আপনি নিতে পারবেন, বাট আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। এই যে ক্ষমার একটা উদার মনোভাব, এইখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি যে আসলে চাইলে তো মানুষকে ক্ষমা করা যায়, ঠিক না? আমি রাগ দিয়ে কেন প্রতিশোধটা নিব? প্রতিশোধ না নিয়ে যদি ক্ষমা করে দিই তাহলে এটা কি ভালো না? তাহলে আর উনি এত এত বড় বড় জিনিস ক্ষমা করে দিয়েছেন, যেগুলো গল্প শুনলে ভাই চোখ দিয়ে পানি নেমে আসে, পানি চলে আসে অটোমেটিক। শুনলে ওনার কষ্টের কথাগুলো শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। তো তারপরে উনি ক্ষমা করে দিয়েছেন। উনি যদি এত রাগ কন্ট্রোল করে উম্মতের জন্য এত কিছু করতে পারে, তাহলে ভাই আপনি কত বড় রাগওয়ালা হয়েছেন যে আপনার রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা ক্ষমা করার যোগ্য না। আপনি এটা ভেঙে ফেলবেন, ওটা করবেন, সেটা করবেন না, এটা তো মানে হয় না, তাই না? রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জীবনকে গোছানো এবং সুন্দর রাখতে রাগ তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। আপনার রাগ যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আপনি করে ফেলবেন, জীবন ওখানেই থেমে যাবে, শেষ হয়ে যাবে। এর জন্য আপনার রাগ তো নিয়ন্ত্রণ করা জরুরি, তাই না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা পাই যে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। ক্ষমা একটি ভালো দিক, আর এতই ভালো দিক যে শত্রুও আপন হয়ে যায়। যদি আপনি ক্ষমার গুণটি নিজের ভিতরে আনতে পারেন, দেখবেন যে আপনার বড় শত্রু বলবে যে এত বড় একটা জিনিস সে আমাকে ক্ষমা করে দিল, সে অবাক হয়ে যাবে, সে আপনার বন্ধুরূপে পরিণত হতে পারে। স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তবে রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। রাগ মানুষের একটা ভালো দিক বলা চলে না, বেশিরভাগ খারাপ কিছুই করে রাগ দ্বারা মানুষ। এর জন্য রাগ নিয়ন্ত্রণ করা উচিত। কেননা রাগ ভাই প্রতিটি মানুষের আছে। আপনি কেন মনে করেন যে রাগ আপনার অনেক বেশি? রাগ কি আমার নাই? অন্য মানুষের নাই? আছে, কিন্তু আমরা কন্ট্রোল করি, নিয়ন্ত্রণে রাখি, দেখাই না। অন্য একটা দিক আমার ভালো থাকতে পারে। যেরকম যার রাগ আছে, সে রাগ না দেখায় ক্ষমা করে দিল, এমন হইতে পারে না? ঠিক স্বাভাবিক এরকম।